বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা মিষ্টি কুমড়ো রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু এটা কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করেছি। তোমরা এমন করে খেয়েছো কি না জানি না, কিন্তু এত টেস্টি হয় রান্নাটা। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো না তারাও কিন্তু এটা অনায়াসে খেয়ে নিতে পারবে। খুবই সিম্পল এবং অসাধারণ একটা রেসিপি। দেখো, আমি এখানে মিষ্টি কুমড়ো ধুয়ে কেটে নিয়েছি। আর মাছের জন্য মাছে আসছে, মাছের তেল ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। দেখো, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয় খেতে। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। তারপর আমি এখানে ফোড়নে দেব হচ্ছে গিয়ে, তোমরা তো জানোই যেটা হচ্ছে গিয়ে মেন, যেটা না দিলে নয়, সেটা হলো শুকনো লঙ্কা। এটা তো আমার দিতেই হবে। যে কোনো ফোড়নে শুকনো লঙ্কা না দিলে কোথা থেকে হবে। তো দেখো, আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর একটু দেব হচ্ছে গিয়ে কালো জিরে। তো শুকনো লঙ্কাটা দেখো কি ভালো লাগছে দেখতে, একা একাই এদিক থেকে ওদিকে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, শুকনো লঙ্কাটা আমি একটু লাল করে ভেজে নিলাম। যেহেতু কালো জিরেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি পরে দিলাম। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেখো কত সুন্দর লাগছে ফোড়নটা, চিটপিট চিটপিট করছে, দারুণ লাগছে কিন্তু। তেলের থেকে একটা ঝাঁক উঠছে। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে এতটাই টেস্টি হয়। দেখো, আমাদের অনেক সময় মাছ আনা হয়, মাছের তেলগুলো থেকে যায়। আমরা সবসময় ওই সাধারণভাবে তেল ভাজা করে খাই। তো এইভাবে যদি তুমি তোমরা সব কিছুর সাথেই করা যাবে। তো আমি এটা কুমড়ো দিয়ে করেছি, তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো, পটল দিয়ে করতে পারো, তারপর বেগুন দিয়ে করতে পারো। বেগুন দিয়ে তো এটা একটা একদম জনপ্রিয়, সবাই জানে। কিন্তু আমি একটু অন্যরকমভাবে ট্রাই করলাম, যেহেতু মিষ্টি কুমড়া কিন্তু সবাই খেতে পছন্দ করে না। তারপর দেখো, আমি নেড়ে চেড়ে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে দেখো, নুন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, হালকা লালচে কালার এসে গেছে। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে গিয়ে, এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা কুমড়োটা অ্যাড করে দিলাম। তো দেখো, আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োটাকে, আর ধুয়েও রেখেছিলাম, তোমাদের সাথে এগুলো শেয়ার করিনি। তারপর দেখো, এখন দিয়ে ভালো করে এগুলোর সাথে সব মশলাগুলোর সাথে, পেঁয়াজ, লঙ্কা এগুলোর সাথে ভালো করে কুমড়োটাকেও ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু কাঁচা থাকলে চলবে না বন্ধুরা, কুমড়োটা কিন্তু আমাদের খুব ভালো করে রান্না করতে হবে। তারপর দেখো, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে তোমরাও। তারপর এখন কি করব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে খুব মশলা লাগবে না, একটু জল দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, তোমরা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারো, গোটা জিরে, গোটা ধনে বেটেও দিতে পারো। তারপর দেখো, এগুলোর সাথে একসাথে মিশিয়ে এখন খুব সুন্দর করে কষাবো ঢাকা চাপা দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর হচ্ছে গিয়ে পারলে একটু শেয়ার করে দিও। আর কেমন হয়েছে রেসিপিটা, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে আমার পাশে থেকো। তারপর দেখো, এখানে তেলটা আমি দিয়ে দিলাম। আলাদা করে ভাজার দরকার নেই, এখানেই দিয়ে দেবে, এখানেই ভাজা হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার তেলের পরিমাণটা কিন্তু খুব একটা ছিল না, তাই আমি ভাবলাম যে এইটুকু তেল দিয়ে কী করা যায়। তাই আমি এই কুমড়ো রেসিপিটা করেছি। অসাধারণ হয়েছিল খেতে। আর দেখো, তেলগুলো না ঠিক মানে দেখো, দূরের থেকে কিন্তু রসুনের মতন লাগছে, বড় বড় রসুনের কোয়া থাকে না, ঠিক এমন করে ফুলে উঠেছে। দারুণ লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো আমি একটু তুলে ধরছি। দেখো, এখানে এক দাদাভাই কমেন্ট করেছে, ভেন্ডি রেসিপিটি দারুণ হয়েছে দিদিভাই। তো দাদাভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর একজন কমেন্ট করেছেন দারুণ। তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আরেকজন লিখেছেন, খুব সুন্দর রেসিপি শেখালে। তো
সত্যি আমি যখন মানে একটা সাধারণ রান্না তোমাদের সামনে প্রেজেন্ট করি আর তোমরা যখন এত সুন্দর কমেন্ট করো, সত্যি মনটা আমার আনন্দে মেতে ওঠে, কি বলবো। আরেকজন লিখেছেন, নতুনত্ব আইটেম শেখালে বাংলাদেশ থেকে দেখছি। তো বন্ধুরা, আমার ভিডিও বাংলাদেশ পর্যন্ত যাচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো দিদিভাই না দাদাভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন লিখেছেন, দেখো আসছে, ওয়াও ভালো হয়েছে, না না খুব ভালো হয়েছে। তো সত্যি খুব ভালো হয়েছিল। তো আপনিও ট্রাই করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা দেখো, রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু শেষে ধনেপাতা ইউজ করেছি, ধনেপাতা কুচি দিয়েছি। তো তোমরা এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আর আরেকজন মানে কমেন্ট করেছে, ঢ্যাঁড়সের রেসিপিটি দারুণ হয়েছিল বন্ধু। তো সত্যিই ঢ্যাঁড়সের রেসিপিটি কিন্তু খুবই দারুণ হয়েছিল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেকজন কমেন্ট করেছেন, সুপার একটা ভিডিও হয়েছে, মানে খুব সুন্দর একটি সুপার একটা ভিডিও হয়েছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো বন্ধুরা, এখানে আমার মানে রান্নাটা সার্ভ করা হয়ে গেছে। আর রান্নাটা অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি যদি মানে তোমাদেরকে বলছি তো তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না, কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। বাই।